তৃণমূলের জেলা যুব সভাপতিকে প্রকাশ্যে মারধর পুলিশের। মদ্যপ অবস্থায় পুলিশের দাদাগিরি। তৃণমূলের জেলা যুব সভাপতিকে প্রকাশ্যে মারধর ইসলামপুরে। শুক্রবার আনুমানিক রাতে ইসলামপুর বাস স্ট্যান্ডে এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ। এমতো অবস্থায় দোকানের সামনের রাস্তার উপর কেন গাড়ি বলেই যুব নেতার উপর চড়াও হয় পুলিশ। পরিস্থিতি চরমে পৌঁছালে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদের গায়ে হাত দেয় ইসলামপুর থানার এএসআই বিপ্লব মণ্ডল। আসিফ আহমেদের দাবি, উক্ত পুলিশ কর্মী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিপ্লব মণ্ডল পোশাক পরে মদ্যপ অবস্থাতেই ডিউটি করছিলেন। স্থানীয়দের বক্তব্য, একজন পুলিশ কর্মী নিজেই মদ্যপ হয়ে কিভাবে কর্তব্য পালন করতে পারে? আর থানার গাড়িতে কর্তব্যরত পুলিশ কোথায় কি করে? কেনই বা খোঁজ খবর রাখেন না থানার ভারপ্রাপ্ত আধিকারিক? পুলিশ কর্মীর এমন দাদাগিরিতে ছিছি হচ্ছে এলাকা জুড়ে। এর আগেও একাধিকবার ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও জনপ্রতিনিধিদের সঙ্গে অপব্যবহারের। তবে এবার মদ্যপ অবস্থায় খোদ কর্তব্যরত পুলিশ তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির গায়ে হাত তুলেছে। ঘটনায় বিরাট হইচই পড়ে যায় এলাকায়। ঘটনাস্থল থেকে আনুমানিক রাত্রি 11:33 নাগাদ ইসলামপুর থানার পুলিশের কর্মকাণ্ড ফোন মারফত জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বলে খবর। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করায় জেলা যুব সভাপতি আসিফ। ঘটনা জানাজানি হতে ইসলামপুরে বিভিন্ন এলাকা থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে জমায়েত করে তৃণমূল কর্মীরা। আমি যথারীতি বাড়ি থেকে ফিরছিলাম, এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল। একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মণ্ডল বলে নাম, ইসলামপুর থানার একজন অফিসার, তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরো লাগাতে। তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে। তো কিছুক্ষণ পর 1 থেকে 2 মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছে। তিনি কোনো কথা শুনবেন না, এখনই সরাতে হবে। ড্রাইভার গেছে ফল আনতে, আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো। আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি, আমার যেখানে রাখা সেখানেই রয়েছে। হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন, এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না। কিন্তু তারপর আমার গাড়িটাকে স্ক্র্যাচ হলো। যথারীতি আমি নামলাম। তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন? উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা মারে। তখন আমার সাথে যথারীতি তার হস্তাহস্তি একটা হয়। তারপরেও যখন সবকিছু হলো, তারপরেও পাবলিক যখন ছিল, উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না, আমি বলছি আমার পরিচয় কেন দেবো? এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন? তারপরে উনি আরেকবার আমার গায়ে হাত তোলেন, সেটা পাবলিক সবাই দেখেছে। যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি। পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি। এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন। সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল, এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না, তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি এটাই চাই, যেভাবে আমার এসপি সাহেবের উপর আস্থা রয়েছে, এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে, যিনি ইসলামপুর থানার ওসি, তিনার উপর আস্থা রয়েছে, এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না। কেননা আজ যদি একটা পরিবার নিয়ে, আমার জায়গায় ফ্যামিলি নিয়ে, মা বোনদের নিয়ে যদি বেরোতো, সেই জায়গায় যদি এই অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তিনার নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত, সেই জায়গায় এই বিপ্লব মণ্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে। তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য। এই তো প্রশাসন আছে, যথারীতি উনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন,
সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সাহস হয় এরকম একজন মদ্যপ পুলিশ অফিসারের, বিপ্লব মণ্ডলের মতো অফিসাররা যারা এইরকম ভাবে সাধারণ মানুষের উপর অন্যায় করে? আপনার উপর চড়াও হয় এবং হাতে চড় মারার ভিডিও আছে, তার জন্য আপনি কি বলবেন? দেখুন, এটা তো লজ্জা। মানে উনাকে কি বলবো, দেখুন, যে মদ্যপ একজন অফিসার, একটা সিনসিয়ার, এবং সে ডিউটিতে রয়েছে, অন ডিউটি অফিসার, সে মদ্যপ অবস্থায় ডিউটি করছে, এর থেকে লজ্জার কি আছে? উনার বিরুদ্ধে আমি এসপি সাহেবকেও বলেছি, ইসলামপুর থানার ওসি সাহেবকেও বলেছি অ্যাকশন নেওয়ার জন্য। কেননা এইরকম মদ্যপ যদি রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলায়, এ তো সাধারণ মানুষের কাছে একটা ভীতির। মানে থানার গাড়ি এলো, তো কি একটা কথা হয়েছে, যে গাড়িটা আসার পরে ওই যে মানে হচ্ছে ওই দারোগাটা আসিফদাকে নেভে মারতে শুরু করে। আসিফদা কিন্তু একটা ভাষা খারাপ করেনি। তারপরে আচমকা কি একটা হয়েছে আমি খেয়াল করিনি। কি একটা কথা কাটাকাটি হয়েছে, দেখো হয়েছে যে আসিফদাকে মারে, তারপরে কথা বলতে বলতে পটাপট মেরে দেয়। লাস্টে বেলায় হচ্ছে কি আসিফদা বললো যে আপনি মারছেন কেন, লাস্টে বেলায় আবার পটাম করে মেরে দেয়। আমি বললাম স্যার আপনি মারছেন কিসের জন্য? ওর তো মানুষ, আমিও মানুষ, আপনি ভালোভাবে কথা বলেন। এই একটা কেস ঘটে গেছে, কিন্তু আসিফদা কিন্তু ভাষা খারাপ করেনি, এখনো পর্যন্ত ভাষা খারাপ করেনি। যারা মাত্র তারা কোন থানা পুলিশ? ইসলামপুর থানার পুলিশ। কোন আসিফের কথা বলছেন আপনি? ওই যে যাকে মেরেছে তৃণমূল নেতা ও হচ্ছে ব্লকের হচ্ছে জেলা সভাপতি না। আমি কিন্তু পটাপট চর মেরেছে। কোথায়, কোন জায়গায়? এই গালে মেরেছে, মুখে মেরেছে। কোন জায়গাটাই মেরেছে? ইসলামপুর বাস স্ট্যান্ড, নেতাজি ট্যাচুর সামনে ঘটনাটা। কার দোকানের সামনে? আমার দোকানের সামনে। আপনি কিসের ব্যবসা? আমার হচ্ছে ফলের ব্যবসা, আমার দোকান থেকে ফল নেয়। আজকেও ফল নিচ্ছিল। তখন মোটামুটি রাত্রি 10টা পার হয়ে যাবে ঘটনাটা ঘটেছে। তো এই হলো ব্যাপার। আপনি সেই সময় কি করছিলেন? আমি সেই সময় ভিতরে গুছাছিলাম, মানে মালটা দোকানের সামনে গুছায় তালা লাগাচ্ছিলাম। মাল দিছিলেন? মানে যে সাইড থেকে মাল দিয়েছিলাম। কোন থানার কোন? ইসলামপুরের ভারপ্রাপ্ত অফিসার, মানে মেজবাবু, নামটা আমি জানি না। ড্রেস পরেছিল? ড্রেস পরেছিল। লোকে বলছে যে কি স্বাভাবিক অবস্থায় ছিল? না, ড্রেস পরেছিল, স্বাভাবিক অবস্থা না। আসিফদা বললো যে মাল খেয়েছে, তাহলে আমার সাথে যে এরকম ব্যবহার করলো, তো সাধারণ মানুষের সাথে কি অবস্থা করে? কি মাল খেয়েছিল? দারোগাটা। আপনার নাম? আমার নাম হচ্ছে ছোটন সাহা। ধন্যবাদ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ইসলামপুর বাস স্ট্যান্ডে, বাড়িটা আর এখানে রিজাল্টটা।